আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহ। জি, আশা করি আপনারা স্ক্রিন দেখতে পারতেছেন। তো আপনার ওই সরাসরি গুগল মিট থেকে ওখানে এই এক্সটেনশনের মাধ্যমে আর কি রেকর্ড করতেছি। অন্য সফটওয়্যারগুলো ডাউনলোড দেওয়া নাই তো, যার কারণে ডাউনলোড দিতে একটু সময় লাগবে। আশা করি কোনো সমস্যা হবে না, রেকর্ড হচ্ছে তো আশা করি সব কিছু বুঝতে পারবেন ইনশাল্লাহ। তো আজকে আমি একটু রাস্তার পাশে আছি তো আপনাদের একটু আওয়াজ হতে পারে। জি, অফিস আসলে রাস্তার পাশে, মেইন রোডের পাশে তো যাচ্ছে একটু, ট্রেন যাইতেছে এখন আবার। আচ্ছা, যাই হোক। তো আজকে ভিডিওটা করার দ্বারা উদ্দেশ্য হচ্ছে তাফসির, যেহেতু আমরা এই বছর প্রথম শুরু করতেছি, এই জন্য তাফসিরের দরজগুলো কেমন হবে এবং তাফসিরের মানে দরজ প্রদানের যে তরজ তরিকা এটা আসলে কীরকম হবে এবং কি কি সাবজেক্টে আমাদের পড়াশোনা হবে, এই বিষয়গুলো আসলে অনেকে জানেন না বা অনেকেই ভাবতেছেন যে দরজ কিতাবাদি পড়বো না, আসলে কতটুকু ফায়দা হবে কি বা, হ্যাঁ, এই বিষয়গুলো অনেকেই আর কি আপনার একটু দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আছেন আর কি। তো আসলে প্রথমে যে কথাটা বলবো সেটা হচ্ছে আহ, কিতাবাদি আপনার তো অনেক, কিতাবাদি তো অভাব নাই। এখন দেখা গেছে প্রয়োজন ছিল যে কষ্ট করে আমরা আপনার এই কিতাবাদি বাদ দিয়ে কষ্ট করে দরজ শীট বানানোর প্রয়োজনটা কি ছিল, এটা একটু সকলে একটু নিজেকে নিজে প্রশ্ন করবেন। যে আমরা তো চাইলেই পারতাম যে কিতাবাদি পড়াইতে, কিন্তু কি প্রয়োজন ছিল দরজ শীট বানানোর? আসলে দরজ শীটের মাধ্যমে আপনার পুরো বিষয়টা আসলে সাজানো গুছানো হয়েছে এবং নির্দিষ্ট বিষয়কে সামনে রেখে আপনার দরজগুলো দেওয়া হয়েছে। আর কিতাবাদির ক্ষেত্রে দেখা গেছে অনেক সময় অনেক লম্বা নেশাব থাকে, অল্প সময়ে পড়ে শেষ করা যায় না। কিন্তু দরজ শীটের মাধ্যমে আমরা দেখা গেছে একটা সাবজেক্টে 20টা দরজ নিয়ে আসছি। ওই 20টা দরজের মধ্যে পুরো বিষয়টাকে আমরা সংক্ষেপে বোঝানোর চেষ্টা করছি। আর এমন না যে দরজ শীটের মধ্যে যে পড়াগুলো আছে এগুলো কিতাবের বাহিরে, এমন না বিষয়টা। কিতাবের পড়াগুলোই একটু আপনার কাটসাট করে নির্বাচিত স্থানগুলো আমরা দরজ শীটে নিয়ে আসছি আর কি। আর কিতাবাদি তো আমরা যখন দরজ শীট মানে প্রস্তুত করি তখন ছাত্র যারা ছিলেন, স্টুডেন্ট, সবার কাছে পরামর্শ চাওয়া হয়েছে, সবাই বলছেন যে দরজ শীটের মাধ্যমে হলেই ভালো, কারণ কিতাবাদি তো অনেক। তো কোন কিতাব রেখে আমরা কোন কিতাব পড়বো, এটা দেখা গেছে কিতাবাদি একটা মোতালা দিক নির্দেশনা তো অবশ্যই থাকবে, কিন্তু মেইন সবক থাকবে আমাদের দরজ শীটের মাধ্যমে। তো আজকে এই দরজ শীটগুলো নিয়েই একটা ভিডিও মানে তৈরি করতে চাচ্ছি, যেহেতু ইতিপূর্বে তাফসিরের উপর কোনো ভিডিও নেই। তো এই ভিডিওর মাধ্যমে ইনশাল্লাহ আপনারা আমাদের তাফসির বিভাগ সম্পর্কে একটা মৌলিক ধারণা ইনশাল্লাহ পেয়ে যাবেন। তো এখানে দেখেন একটা ফাইল আছে তাফসির বিভাগের দরজ প্রদানের বিষয়াবলী। আচ্ছা, তো দেখেন এখানে আপনার তাফসির বিভাগের দরজ প্রদানের বিষয়াবলী এক পাশে আছে আপনার বাংলা অর্থগুলো আর কি, আরেক পাশে আরবি নাম। তো প্রথমে আছে দেখেন এক নম্বরে যে বিষয়টা ইস্তেআদাদুত তাফসির, এটা একটা তাফসিরের দরজ প্রদানের বিষয়, অর্থাৎ এই বিষয়ে আমরা পড়ব ইস্তেআদাদুত তাফসির। এরপরে আরেকটা বিষয় আছে ইস্তেদাদুত তাফসির, অর্থ কি এই পাশে দেওয়া আছে, তাফসির প্রস্তুতকরণ বা তাফসির করার সক্ষমতা অর্জন। অর্থাৎ এই সাবজেক্টে পড়াশোনার মাধ্যমে তাফসির আমরা কিভাবে প্রস্তুত করব এবং তাফসির করার মানে যে সকল দিকগুলোকে সামনে রেখে তাফসির করতে হয় ওই বিষয়ে আমরা যোগ্যতা অর্জন করতে পারবো। আচ্ছা, দ্বিতীয় যে সাবজেক্ট আমাদের, যেটা সিরাতু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী সম্পর্কে এই সাবজেক্টে আমরা পড়ব। তারপর তৃতীয় সাবজেক্ট হচ্ছে তারিখুত তাফসির ও আরকানুল ইসলাম,
অর্থাৎ তাফসির শাস্ত্রের ইতিহাস এবং ইসলামের আরকান। এখানে আপনার এই সাবজেক্টের মধ্যে তাফসির শাস্ত্রের ইতিহাসটা, পুরো ইতিহাসটা সংক্ষেপে এবং মৌলিক পয়েন্টগুলো তুলে ধরা হয়েছে। পাশাপাশি আরকানুল ইসলাম, ইসলামের যে মৌলিক ৫টি আরকান আছে বা মূলনীতি আছে, এইগুলো নিয়ে এখানে আলোচনা করা হয়েছে দলিল আদিল্লা সহকারে। আচ্ছা, তারপরে চতুর্থ যেই সাবজেক্ট সেটা হচ্ছে উলুমুল কুরআন ও উসুলুত তাফসির, অর্থাৎ কুরআনের ইলম, মৌলিকভাবে কুরআনের কিছু ইলম, উলুমুল কুরআন এবং উসুলুত তাফসির, তাফসির করার মূলনীতি। তাফসির যে আমরা করব সেখানে অবশ্যই যেমন ফতোয়া, আমরা যারা পড়ছি জানি যে ফতোয়া দেওয়ার ক্ষেত্রে কিছু মূলনীতি আছে। একটা মাসলা আসলো আমি দিয়ে দিলাম, এরকম না বিষয়টা। কিছু কিছু মাসলা দেখা গেছে বলার সাথে সাথে আপনি চাইলে উত্তর দিতে পারেন, কিছু মাসলা আপনি জানা থাকলে উত্তর দিতে পারবেন না, দেওয়া নিষেধ আছে। হ্যাঁ, লিখিতভাবে আপনাকে প্রশ্ন করতে হবে, তারপর উত্তর দিতে হবে। এরকম অনেক মূলনীতি আছে, অনেক আদব, মূলনীতি ইত্যাদি আছে। তো তাফসিরেরও এরকম তাফসির করার ক্ষেত্রে কিছু উসুল, মূলনীতি রয়েছে। তো উলুমুল কোরআন এবং উসুল তাফসিরের সাবজেক্টে আমরা এই বিষয়গুলো নিয়ে পড়াশোনা করব। পঞ্চম বিষয় হচ্ছে আহকামুল কোরআন ওয়া হুদুদুল্লাহ, অর্থাৎ কোরআনে বর্ণিত আল্লাহর বিধিবিধান এবং হুদুদ। এখানে কোরআনে বর্ণিত আল্লাহর বিধিবিধান তো অনেক আছে, তো আমরা আসলে কয়টা নিয়ে আলোচনা করব। অর্থাৎ আমাদের মানে নেসাবের মধ্যে যতটুকু আমরা সময়ের মধ্যে যতটুকু পারি ওই আহকাম নিয়ে, ব্যাপক আহকামগুলো নিয়ে আলোচনা করব। পাশাপাশি হুদুদুল্লাহ, হুদুদুল্লাহ আল্লাহ তাআলার হদ সমূহ। সমস্ত শাস্তিকে কিন্তু হদ বলা হয় না, এটা আপনারা জেনে থাকবেন। হদ এটা নির্দিষ্ট কিছু শাস্তিকে বলা হয় হদ। ওই হুদুদুল্লাহ সম্পর্কে আপনার বিশেষ আলোচনা হবে, ওইটার মধ্যে বিশেষ কিছু দরস আছে। আচ্ছা, এরপরে ষষ্ঠ নাম্বার যে সাবজেক্ট হচ্ছে কায়দাতুদ দাওয়া, দাওয়া ইলাল্লাহ, অর্থাৎ আল্লাহর পথে দাওয়াতের নীতিমালা ও পদ্ধতি। হ্যাঁ, অর্থাৎ আল্লাহ তাআলার দিকে মানুষকে কিভাবে দাওয়াত দিবেন। এই যে তাবলিগের যে দাওয়াত, এই দাওয়াত বলেন আর যে দাওয়াতেই বলেন, মোট কথা আল্লাহ তাআলার দিকে মানুষকে ডাকার যে নীতিমালা পদ্ধতি আছে, কিভাবে ডাকবেন, কিভাবে তাদেরকে দাওয়াত দিবেন, রাসূলের কথা, কোরআনের কথা বলবেন, এই বিষয়গুলো নিয়ে একটা দরস হবে। আচ্ছা, এরপরে এটা একটা সাবজেক্ট আর কি। ৭ নাম্বার হচ্ছে আল ইসরাইলিয়াত ওয়াল মওযুআত, আল ইসরাইলিয়াত ওয়াল মওযুআত, অর্থাৎ তাফসির করণে ইসরায়েলি ও জাল রেওয়ায়াত সমূহ। তাফসিরের ক্ষেত্রে দেখা গেছে অনেকেই ভুলভাল রেওয়ায়াত বর্ণনা করে, হ্যাঁ, আপনার উল্টাপাল্টা রেওয়ায়াত নিজের মন মতো করে তাফসির করে। তো এরকম জাল রেওয়ায়াত একটা কিতাবে আছে, আল ইসরাইলিয়াত উল মওযুআত নামে একটা কিতাবে আছে, আল ইসরাইলিয়াত উল মওযুআত ফি কুতুবিত তাফাসির, এরকম নামে একটা কিতাব আছে। তো আমরা এই আপনার সাবজেক্টে ইনশাল্লাহ পড়াশোনা করব। তো এরপরে দেখেন ৮ নাম্বার যেটা, সেটা তারাজিমুল মুফাসসিরিন মা তাআরুফ আলাল কুতুব, অর্থাৎ মুফাসসিরগণের জীবনী। এটাও একটা অন্যতম গুরুত্বপূর্ণ সাবজেক্ট। মুফাসসিরগণের জীবনী, পাশাপাশি তাফসিরের কিতাব পরিচিতি, এগুলো নিয়ে আমরা ইনশাল্লাহ পড়াশোনা করব। আচ্ছা, এরপরে ৯ নাম্বার হচ্ছে তাফসিরুল কুরআনিল আযীম, মৌলিক যে মানে নির্দিষ্ট সূরা এবং আয়াতের তাফসির, অর্থাৎ নির্দিষ্ট কিছু সূরা এবং আয়াতের তাফসির আমরা করব। এবং এই ক্ষেত্রে আমরা সবচেয়ে প্রসিদ্ধ যে তাফসির গ্রন্থ, যেটা মোটামুটি সব জায়গাতেই নেসাবভুক্ত, সেটা হচ্ছে তাফসিরে ইবনে কাসির। ইনশাল্লাহ আমরা তাফসিরে ইবনে কাসির থেকেই পড়ব। তো এটা পুরো তাফসিরে ইবনে কাসির তো আসলে পড়া সম্ভব না, তো আমরা নির্দিষ্ট কিছু আয়াত, নির্দিষ্ট কিছু সূরার তাফসির আমরা পড়ব। যেমন সূরা ফাতিহা আছে, তারপর আয়াতুল কুরসি, সূরা বাকারার শেষ কিছু আয়াত, তারপরে আপনার এরকম নির্দিষ্ট কিছু জায়গা আমরা পড়ব ইনশাল্লাহ, তাফসির পড়ব। আচ্ছা, এরপর ১০ নাম্বার যে সাবজেক্ট আমরা পড়াশোনা করব সেটা হচ্ছে কিতাবাতুত তাফসির ফিল মাওযুআতিল মুখতালিফা, অ্যাসাইনমেন্ট আর কি, অর্থাৎ নির্দিষ্ট বিষয়ে আপনাকে তাফসির লিখতে হবে। আমরা কিছু সাবজেক্ট দিয়ে দেব, কিছু বিষয় দিয়ে দিব, এই বিষয়ে আপনি যেই পড়াশোনাটা করলেন, এই সমস্ত তাফসির করার যে ইস্তেদাতুত তাফসির, অর্থাৎ এইটাকে সামনে রেখে ওই ইস্তেদাতুত তাফসিরের যেই বিষয়গুলো আছে, এটাকে সামনে রেখে আপনাকে তাফসির করতে হবে, অর্থাৎ নিজের মতো করে অ্যাসাইনমেন্ট লিখবেন আর কি। আচ্ছা, যাই হোক, তো ইস্তেদাতুত তাফসির অর্থাৎ তাফসির করণে যেই আপনার তাফসির প্রস্তুতকরণের যে সক্ষমতা অর্জন, এইটা একটা মৌলিক সাবজেক্ট। এইটার অধীনে আপনার আরো 10টা সাবজেক্ট আছে। দেখেন, এর মধ্যে একটা হচ্ছে মাবাদিউত তাফসির, তাফসির পাঠ ও পঠনে প্রাথমিক বিষয়াবলী, একদম প্রাথমিক কিছু বিষয় আছে তাফসির শুরু করার পূর্বে, একদম প্রাথমিক বিষয়, এই বিষয়গুলো ইনশাল্লাহ আপনারা পড়াশোনা করবেন। এরপরে আছে আল কিরাআতুস সাবআহ, 7 কিরাত সম্পর্কে পড়াশোনা করবেন। অনেকেই
সাত কিরাত সম্পর্কে শুনছেন, জানছেন, কিন্তু সাত কিরাত সম্পর্কে বিস্তারিত জানার হয়তো সুযোগ হয় নাই। সাত কেরাত, ১০ রাবি এরকম অনেক আ বর্ণনা আছে। তো এগুলো সম্পর্কে ইনশাআল্লাহ বিস্তারিত পড়াশোনা হবে। আচ্ছা, তারপর হচ্ছে আসবাবুন নুজুল, শানে নুজুল সম্পর্কে ইনশাআল্লাহ এক্সট্রা পড়াশোনা হবে। তাফসিরের পাশাপাশি তাফসিরের ক্ষেত্রে তো আমরা কিতাবের যেই আ আপনার সিস্টেমটা আছে ওটা ফলো করব। কিন্তু এক্সট্রা ভাবে এগুলো নিয়েও পড়াশোনা হবে। আচ্ছা। এরপরে হচ্ছে আন-নাসিখ ওয়াল মানসুখ, রহিতকারী ও রহিতকৃত সম্পর্কিত অধ্যায়। কোরআনের বেশ কিছু আয়াত আছে, হ্যাঁ? এগুলো দেখা গেছে আপনার আ হয়ে গেছে। তো আ আপনার কিছু আয়াত রহিত করছে, রহিতকারী, আবার কিছু আয়াত রহিত হয়ে গেছে। তো এই সম্পর্কে আমরা ইনশাআল্লাহ পড়াশোনা করব। আন-নাসিখ ওয়াল মানসুখ। আচ্ছা, তারপরে হচ্ছে ৫ নাম্বার আল কুরআনুর রিয়াদি ওয়াল ইলমি, গাণিতিক ও বিজ্ঞানময় কুরআন। অনেক গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট। আপনারা যখন পড়বেন এই সম্পর্কে প্রায় ৩০ টার মতো হয়তো দরস আছে। অনেক চমৎকার দরস। কিছু আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ আজকের এই ভিডিওতে। আচ্ছা। তারপরে হচ্ছে ইজাজুল কুরআন, কুরআনের অলৌকিক দিকের বর্ণনা। কুরআনের অনেক অলৌকিক দিক আছে, এর মধ্যে বিশেষ কিছু স্পেশাল অলৌকিক দিক নিয়ে ইনশাআল্লাহ আমরা পড়াশোনা করব। আচ্ছা, তারপর হচ্ছে গরীবুল কুরআন, কুরআনের অস্বাভাবিক পদ্যের বর্ণনা। কুরআনের মধ্যে দেখবেন যে কিছু বাক্য আছে চমৎকার, মানে একটা কথা দ্বারা অনেক কিছু বুঝায়, বা বাক্যগুলো কেমন আপনার অস্বাভাবিক, কিন্তু এটার মধ্যে অনেক কিছু চলে আসছে। এরকম অনেক বাক্য আছে, আপনার শব্দ আছে। যেমন ধরেন ওয়ারব্বাকা ফাকাব্বির, এটা এমন একটা আয়াত, এই আয়াতটা যদি আপনি উল্টো দিক থেকে পড়েন তারপরে আপনার ওয়ারব্বাকা ফাকাব্বিরই হবে। ঠিক আছে? আপনি যদি উল্টো দিক থেকে আসেন দেখবেন ওয়ারব্বাকা ফাকাব্বির শুরু থেকে র আছে, বা আছে। আপনি উল্টো দিক থেকে আসেন দেখবেন যে এই সিস্টেমে অক্ষরগুলো আছে। এরকম স্পেশাল কিছু শব্দ আয়াত নিয়ে ইনশাআল্লাহ আমরা পড়াশোনা করব। তো গরিবুল কোরআনের উপর যে কিতাব আছে ইনশাআল্লাহ ওই কিতাব থেকে আমরা জানবো। আচ্ছা, তারপরে হচ্ছে আরাবুল কোরআন, কোরআনের ব্যাকরণ সম্পর্কিত আলোচনা। কোরআনে আমরা যে নাহবি মেরের সময় যে আরাব পড়ি আমরা, হ্যাঁ? বাক্যের যে তারকিব ওইটা আরকি। আচ্ছা, এরপর হচ্ছে ৯ নাম্বার আদঈয়াতুল কোরআন, কোরআনে বর্ণিত দোয়াসমূহ। এটার উপরে ইনশাআল্লাহ স্পেশাল ক্লাস আছে, আপনারা ইনশাআল্লাহ জানতে পারবেন। আচ্ছা, এরপর আছে এখানে ফাইলটা আপডেট দেওয়া হয় নাই তো, যার কারণে এটার এটা লেখা নেই এখানে। কাওয়াইদুল ইমলা ওয়া আলামাতুত তারকিম, এটা একটু আপনার আপডেট হবে সাবজেক্টটা। অর্থাৎ এখানে আপনার মূল যেটা বিষয় যে ১০ নাম্বার, সেটা হচ্ছে কোরআনের আ তাজবিদ সম্পর্কে ইনশাআল্লাহ এখানে আলোচনা হবে। পাশাপাশি ওয়াকফ করার মূলনীতি, নীতিমালা। তো এই ১০ টা সাবজেক্ট কিন্তু আপনার ইস্তেদাদুত তাফসিরের অধীনে। বুঝতে পারছেন? এটা মাথায় রাখবেন সকলেই। এই ১০ টা সাবজেক্ট ইস্তেদাদুত তাফসিরের অধীনে। তো আপনারা আশা করি মোটামুটি বুঝতে পারছেন যে আপনার এই যে মোটামুটি কি, কি বিষয়ে আমাদের দরস হবে, এবং কোন, কোন সাবজেক্টগুলো আমাদের সামনে থাকবে। তো আপনি দেখেন, যদি আমরা কিতাবাদি নিয়ে পড়াশোনা করতাম বা কিতাবাদি সামনে রাখতাম, এত ব্যাপকভাবে কিন্তু আপনার নির্দিষ্ট সাবজেক্ট, কিতাবাদি পড়লে আসলে সাবজেক্টের দিকে ফোকাস ওরকমভাবে দেওয়া যায় না। মানে সাবজেক্টটাকে সামনে রেখে তখন কিতাব নিয়ে আসা যায়। শুরুতেই যদি আমরা কিতাবকে ফলো করি তখন দেখা গেছে আপনার এটা কোন সাবজেক্টের কিতাব ওইটা তো আমরা মাথায় থাকবে না। এজন্য আমরা সাবজেক্টটাকে সামনে রাখছি যে আমরা এই সাবজেক্টগুলোতে, এই বিষয়গুলোতে আমরা পড়াশোনা করব। তো আশা করি মোটামুটি আপনারা বুঝতে পারছেন যে কত জামে মানের হবে ইনশাল্লাহ। তো এটা তো হচ্ছে আপনার একটা খসড়া মূল, আপনারা ওই ইয়াটা দেখলেন আর কি, কি বিষয়ে পড়াশোনা হবে। এরপর আপনাদেরকে দেখাই এখানে কোন ইয়াতে কতটা দরস আছে। এটা তো এখানে আছে তাফসীর, দরস প্রদানের বিষয়াবলী। এটা এখানে আছে। আচ্ছা, একটু খুঁজতে হবে। তাফসীর, তাফসীর দরস শীট। তাফসীর বিভাগের পাঠ পরিকল্পনা। এখানে দেখেন পাঠ পরিকল্পনার মধ্যে মানে আমরা পড়াশোনাটা কিভাবে এগিয়ে নিয়ে যাব। ও আচ্ছা, এই ফাইলটা খালি। এটা আছে, এটা ফাইলটা কোথায় আছে? এটা তো
এই যে এখানে পাইছি, এই দেখেন। ওই পেন ড্রাইভে আর কি আপডেট দেওয়া হয় নাই, তো মানে এই ফাইলগুলো পেন ড্রাইভে রাখা হয় নাই, যার কারণে আর কি ওখানে পাইতেছিলাম না। আচ্ছা, এই দেখেন এখানে প্রথমে আছে সেমিস্টার ভিত্তিক পাঠ্যসূচি। দেখেন এই যে, তো এখানে দেখেন মাদ্রাসাতুর রহমানুল ইসলাম। আচ্ছা, এখানে দেখেন আমরা প্রথম সেমিস্টার। আচ্ছা, অনেকেই বলে যে আপনার 6 মাসে পড়াশোনা করবে। আসলে দেখেন, তাফসিরটা এটা মূলত সবাই নিজের আগ্রহে পড়াশোনা করবে, কুরআন জানবে, কুরআন পড়বে, বুঝবে নিজের আগ্রহে। মানে 6 মাসে আসলে এতগুলো সাবজেক্টে পড়াশোনা করা বা এতগুলো বিষয় নিয়ে আপনার মানে ওইরকম জামেমানের হয় না, বুঝতে পারছেন? 6 মাসে কয়টা দরস হবে? সর্বোচ্চ 30-40টা দরস হবে। তো 30-40টা দরসে কি আর পড়াশোনা হবে বলেন? তো তাফসিরের ক্ষেত্রে তো সনদটা মুখ্য উদ্দেশ্য না। এখানে তাফসিরটা হচ্ছে আপনার দেখা গেছে আপনি আ দেখা গেছে হয়তো মসজিদে খেদমতে আছেন বা কোথাও বয়ানের লাইনে আছেন। সেই ক্ষেত্রে তাফসিরটা পড়াশোনা করলে বয়ানের ক্ষেত্রে আপনার যোগ্যতাটা অনেক বাড়বে। তো এখানে পড়াশোনাটা হচ্ছে মেইন। হ্যাঁ? এখানে আপনার ওই আ সনদ, সার্টিফিকেট, মার্কশিট এটা মূল উদ্দেশ্য না। বুঝতে পারছেন? আচ্ছা। তো দেখেন এখানে যেটা বলতেছিলাম, প্রথমেই যেটা তারিখুত তাফসির ও আরকানুল ইসলাম আমরা প্রথম সেমিস্টারে পড়বো। এগুলো তো আমরা বিষয়গুলো তো আমরা আগেই জানছি। এখন কোন সেমিস্টারে কোন বিষয় পড়বো এটা এখানে দেওয়া। ১০১ নাম্বার বিষয় কোড। মোট ২৫ টা দরস আছে। ১৫৬ পৃষ্ঠার সবক। আচ্ছা। এরপরে দেখেন আছে উলুমুল কোরআন ও উসুলুত তাফসির ১০২ নাম্বার বিষয় কোড। মোট ১৭ টা দরস আছে। ১৪৫ নাম্বার পৃষ্ঠা টোটাল। তারপরে তাফসিরুল কুরআনিল আযীম মোট হচ্ছে আপনার ৩০ টা দরস। প্রত্যেক সেমিস্টারে ১০ টা করে পড়বো। তো প্রথম সেমিস্টারে ১০টা দরস পড়বো ১৬৭ পৃষ্ঠার মতো। হুম। এরপরে বিষয়ভিত্তিক আলোচনা। এটা খুব মজার একটা বিষয়। আমরা প্রত্যেকটা আ প্রত্যেক সপ্তাহে আমরা বিষয়ভিত্তিক কিছু আলোচনা করব। এটা কিতাব থেকে আমরা একটা কিতাব সামনে রাখছি, যেটা কিতাবাতুত তাফসির। মানে তাফসির লেখার আর কি, ওই লেখার বিষয়ে আমরা আলোচনা করব আর কি। ইনশাআল্লাহ এই সম্পর্কে পরে বিস্তারিত বলবো। তো এই সম্পর্কে ৮০টা দরস আছে আর কি। প্রত্যেক সেমিস্টারে ৩০টা আরেক সেমিস্টারে ২০টা এরকম হবে। আচ্ছা, এরপরে মাবাদিউত তাফসির ১০টা দরস আছে। আদঈয়াতুল কুরআন এই সম্পর্কেও আছে ১০টা দরস। ইজাজুল কুরআন ৩০টা, আসবাবুন নুজুল ২০টা। তো প্রথম সেমিস্টারে মোট ১৫২টা দরস যাবে, প্রায় ১০৩৫ পৃষ্ঠার মতো। এরপরে দ্বিতীয় সেমিস্টারেও সেম আপনার দেখেন ১৭৩টা দরস যাবে দ্বিতীয় সেমিস্টারে, প্রায় ১০৭৪ পৃষ্ঠা। এরপরে তৃতীয় সেমিস্টারে আপনার দরস যাবে ১২১টা। কারণ তৃতীয় সেমিস্টারে কিন্তু সময় আমরা কম পাবো। এজন্য এই ক্ষেত্রে আমরা দরসগুলো কম রাখছি। এখানে প্রায় অনেক কম পৃষ্ঠা, ৫১১ পৃষ্ঠার মতো। তো মোট দরস সংখ্যা হচ্ছে ৪৪৬, প্রায় সাড়ে ৪০০ মতো আর কি। আর পৃষ্ঠার সংখ্যা প্রায় ২৬২০টা প্রায়। তো এই হচ্ছে আমাদের মোট তাফসিরের যেই পাঠ পরিকল্পনা। এবং এখান থেকে আপনারা যদি এই এটা তো গেল সেমিস্টার ভিত্তিক পাঠ্যসূচি। পাশাপাশি এখানে আপনার প্রথম সেমিস্টার পাঠ পরিকল্পনা। আচ্ছা, এখানে প্রথম সেমিস্টার পাঠ পরিকল্পনার মধ্যে আপনার এখানে বিস্তারিত আছে আর কি। আচ্ছা, এই দেখছেন এই যে এখানে বিস্তারিত দেওয়া। মানে কোন দরসে আমরা কি পড়বো। আসলে আপনারা যখন পড়বেন তখন বুঝবেন যে আমরা কত কষ্ট করে এই দরসগুলো তৈরি করছি। এগুলো তৈরি করতে আসলে আমাদের অনেক শ্রম দিতে হয়েছে, অনেক কষ্ট করতে হয়েছে। দিনের পর দিন না ঘুমায়া অনেক কষ্ট করে আমরা এগুলো তৈরি করছি। হ্যাঁ, আপনার দেখেন এই যে প্রথম সেমিস্টারের যেই পাঠ্যসূচি বিষয়ভিত্তিক যেই নেশাবটা এটাই প্রায় ১৫ পৃষ্ঠা হয়ে গেছে। সবক না, এটা তো শুধু আপনার হচ্ছে আপনি ১৫২টা দরস পড়বেন, ১৫২টা দরস শিটের মধ্যে কোন কোন বিষয় প্রথমে যে দেখেন তারিখুত তাফসির ও আরকানুল ইসলাম এই সাবজেক্টে পড়াশোনা করবেন, ২৫টা দরস থাকবে। তো ২৫টা দরসের মধ্যে ১ নাম্বার দরসটা কি? যেমন ১ নাম্বার দরসে কি, কি থাকবে? এই যে এই বিষয়গুলো থাকবে ১ নাম্বার দরসে। তাফসীর শাস্ত্রের ইতিহাস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় তাফসীর শাস্ত্র কেমন যেমন ছিল, সাহাবাদের সময়ে এই শাস্ত্র, সাহাবাদের মাঝে যারা মুফাসসির হিসেবে প্রসিদ্ধ ছিলেন। প্রথম দরসে এই পড়াগুলো আপনারা পড়বেন। এরপরে দ্বিতীয় দরসে উলুমুল কোরআন ওয়া উসুলুত তাফসির, এই যে তারিখুত তাফসির ওয়া আরকানুল ইসলাম এই পাঠ্যসূচির মধ্যে দ্বিতীয় দরসে আপনারা এই পড়াগুলো পড়বেন। এটা কিন্তু মানে বিষয়ের নাম, দরসের বিষয়াবলী। ঠিক আছে? আচ্ছা। এরপরে দেখেন এখানে এই যে এরপরে একটা সাবজেক্ট, এরপরে আপনার এখানে উলুমুল কোরআন ও উসুলুত তাফসীর শুরু হইছে। এখানে আবার বিষয়গুলোর নাম দেওয়া আছে। তারপরে এখানে আপনার কিতাবাতুত তাফসীরের উপরে আলোচনা সম্ভবত এটা। আচ্ছা, কিতাবাতুত তাফসীরের উপরে আলোচনা আরকি।
তো যাই হোক, এই যে এখানে আপনার এই যে ১ম সেমিস্টার, ২য় সেমিস্টার, ৩য় সেমিস্টার প্রত্যেকটা ভিন্ন, ভিন্ন আরকি সাজানো আছে বিশাল বড়, বড় নেসাবনামা। বিষয়ভিত্তিক সহ এটাকে সংক্ষেপে সেমিস্টার ভিত্তিক পাঠ্যসূচি যেটা দেখাইলাম এটা সংক্ষেপে। আচ্ছা, এখন আমরা এই যে দেখেন এই যে হচ্ছে মূল আমাদের দরজগুলো। তো এটা হচ্ছে মূল ১০ টা মেইন দরজ। আর এই যে ইস্তেদাদুত তাফসিরে যদি আমরা যাই, এখানে দেখব যে আরো ১০ টা দরজ আছে। ঠিক আছে? তো আমরা যদি আদিয়াতুল কোরআনে যাই, দেখেন এখানে প্রায় ১০ টার মতো দরজ আছে। ঠিক আছে? এরপরে আল কুরআনুর রিয়াদি ওয়াল ইলমি, দেখছেন কতগুলো দরজ, অনেকগুলো। আমরা এখানে গাণিতিক কোরআন পাঠ্যসূচি আছে, কোন দিন কোন পড়া পড়ব। আমরা একটা দরজ যদি ওপেন করি, দেখেন কত সুন্দর দরজ। এখানে আচ্ছা কি বলা হয়েছে, সূরা ফাতিহায় লুকিয়ে থাকা প্রাইম নাম্বার। আজকে আমাদের পড়া আর কি এটা 13 নম্বর দরজে এটা থাকবে। তো এখানে আপনার প্রাইম নাম্বার বলতে কি বোঝানো হয়েছে এগুলো ইনশাল্লাহ পড়বেন। তারপরে এখানে সূরা ফাতিহায় আশ্চর্যজনক কিছু কোড আছে। ঠিক আছে? এইগুলো আপনারা জানবেন। দেখেন সূরা ফাতিহায় শব্দ সংখ্যা ২৯টি। হ্যাঁ, তারপরে এই যে ২৯টা শব্দ কি কি এটা দিছে আর কি। অক্ষর সংখ্যা ১৩৯টি সূরা ফাতিহার মধ্যে। হ্যাঁ, এই যে অক্ষর সংখ্যা কোন আয়াতে কতটা আছে এগুলো দেখাইছে। মোট ১৩৯। ঠিক আছে? তো এখানে আপনার দেখেন এখানে এটা পুরোটা সবকটা পড়লে আর কি বুঝতে পারবেন। এই যে এখানে তথ্যগুলো দেওয়া হয়েছে, চমৎকার কিছু তথ্য আছে। তারপরে আরেকটা দরজ দেখি। কোরআনে মহাবিশ্বের সীমানা, ইয়া মাশারুল জিন্নি ওয়াল ইনস, এই আয়াতের উপর ভিত্তি করে যে পিকচার টিকচার সহ কত সুন্দর করে দর সাজানো হয়েছে। হ্যাঁ, তো এখানে আপনার এই কোরআনে মহাবিশ্বের সীমানা সম্পর্কে বিস্তারিত আলোচনা আছে আর কি। আচ্ছা, যাই হোক, তো আশা করি মোটামুটি একটা ধারণা অবশ্যই পেয়েছেন যে আমাদের দরজগুলো কেমন হবে এবং কতটুকু মানের হবে, মোটামুটি আশা করি বুঝতে পারছেন। আদিয়াতুল কোরআন তো দেখাইলাম যে এটার মধ্যে আপনার কোরআনের দোয়া আছে, মাবাদিউত তাফসির গরিবুল কোরআন, নাসেখ মানসুখ সম্পর্কে এই যে আপনার 10 টা দরজ আছে। যাই হোক, মোটামুটি একটা আইডিয়া আশা করি আপনাদের হয়ে গেছে। তো সর্বশেষ যেই কথাটা বলবো সেটা হচ্ছে এই যে দরজগুলো প্রায় 450-র মতো দরজ শীট। এখন এগুলো প্রত্যেক দিন তো দরজ হবে, দরজ হওয়ার পরে নির্দিষ্ট দরজের শীটটা আপনাদের গ্রুপে দিয়ে দেওয়া হবে। তো হয়তো এই সিস্টেমে আপনারা সংগ্রহ করতে পারেন, কিন্তু আপনারা যদি চান যে একসাথে সবগুলো সংগ্রহ করবেন, ওই ক্ষেত্রে আপনারা যেটা করতে পারেন সেটা হচ্ছে যে একদিন আমাদের অফিসে আসেন, একটা পেন ড্রাইভ নিয়ে অফিসে আসেন, দেখা সাক্ষাৎ হইলো, মোলাকাত হইলো, কথাবার্তা হবে ইনশাল্লাহ, আপ্যায়নের ব্যবস্থা থাকবে, প্রয়োজনে রাত্রে থাকতেও পারবেন। তো অফিসে আসার পরে আপনাকে যে কিতাবাদি আছে, পাশাপাশি এই যে দরজ শিটগুলো আছে সবগুলো ইনশাল্লাহ আপনাকে দিয়ে দিব। এগুলো কিন্তু এখনও পিডিএফ ফাইল আমরা রেডি করি নাই, পিডিএফ ফাইল রেডি করতে সময় লাগবে না। তো ইনশাল্লাহ এগুলো আপনাদেরকে দিয়ে দিব। তো দিয়ে দিলে দেখা গেছে তখন আপনারা একসাথে পেয়ে গেলেন সবগুলা। ঠিক আছে? তো একসাথে পেয়ে গেলে এরপরে দেখা গেছে ওই মাঝে মধ্যে সংগ্রহ করতে মিস হয়ে গেলেও সমস্যা হবে না। পাশাপাশি ইফতার অনেক ফাইল আছে, ইফতার কিতাবাদি আছে। ঠিক আছে? অনেক কিতাবাদি আছে আপনার ইফতার, ইফতার কিতাবাদি দেখেন, মোতালার কিতাবাদি, প্রচুর পরিমাণে কিতাবাদি আছে, আরবি বাংলা অনেক কিতাবাদি আছে। এগুলো আপনারা চাইলে নিতে পারবেন, সমস্যা নাই। তো অবশ্যই ইনশাল্লাহ সকলে একদিন অফিসে আসার চেষ্টা করবেন। আর যেহেতু তাফসির সম্পর্কে এই ভিডিওটা দেওয়া হয়েছে, আশা করি মোটামুটি সকলে একটা নলেজ হয়ে গেছে বা আইডিয়া হয়ে গেছে কেমন হবে আমাদের দরজগুলো। তো সকলেই ভালো থাকবেন ইনশাআল্লাহ। আর যদি কোনো বিষয়ে কারো জানার ইচ্ছা থাকে অবশ্যই আমাকে বলবেন, ইনশাআল্লাহ আপনাদেরকে জানানোর চেষ্টা করব। ঠিক আছে, আজকে এ পর্যন্তই। ইনশাআল্লাহ ভিডিওটা ইউটিউবে থাকবে, আপনারা সকলেই একটু সময় নিয়ে ধৈর্য নিয়ে ইনশাআল্লাহ ভিডিওটা দেখবেন। আর যদি কোনো বিষয় কারো বুঝে না আসে বা অস্পষ্টতা থাকে অবশ্যই আমাকে বলবেন, ইনশাআল্লাহ আমি ব্যক্তিগতভাবে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। ঠিক আছে, আজকে এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন। জাযাকুমুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।